হরে কৃষ্ণ। গীতা সন্দেশ ক্লাসে গীতা সন্দেশ টিমের সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম। তো আমাদের আজকে আমাদের প্রত্যেকটা গ্রুপে যে গীতা সন্দেশের তরফ থেকে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে। যেমন এই যে আমি এখানে একটু ফর্ম সম্বন্ধে বলে দিচ্ছি। এই যেখানে যে ফর্মের যে লিঙ্কটা রয়েছে, তো সকলে কি করবেন, সেই লিঙ্কটাই ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ডাইরেক্ট এই ফর্মটা চলে আসবে। তো এই ফর্মের প্রথমে যেটা হচ্ছে নিজের নাম লিখবেন। প্রথমে যারা দীক্ষিত ভক্ত রয়েছেন তারাও আগেকার নামটা লিখবেন। তারপরে আপনি ইস্কনের কোন গুরুদেবের নিকট দীক্ষিত, আশ্রিত বা আকাঙ্ক্ষী সাধারণ, তো সেটা এখানে লিখবেন। যারা দীক্ষিত রয়েছেন তারা গুরু মহারাজের নাম লিখবেন। যারা আশ্রিত রয়েছেন তারাও নাম লিখবেন গুরু মহারাজের। আর সাধারণ যারা এখনও আকাঙ্ক্ষী বা দীক্ষিত বা চরণাশ্রয় হননি, তো তারা সাধারণ লিখবেন। যেমন আমি দীক্ষিত, তো আমি এখানে দীক্ষিত লিখব। তো এখানে শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত, তো আমি এটা লিখে দিলাম। তো তারপরে হচ্ছে আপনার দীক্ষা নাম। যারা দীক্ষিত হননি তো তাদের লেখার দরকার নেই। তারা এই ঘরটায় কি করবেন, তো এখানে না লিখে দেবেন। তারপরে দীক্ষার তারিখ, তো আমার দীক্ষা হয়েছিল সেই তারিখটা এখানে দিয়ে দেব, 15ই আগস্ট 2024। তারপরে ঠিকানা, পুরো ঠিকানা লিখবেন। তো এখানে ইংরেজিতেও লিখতে পারেন, কারো যদি বাংলাতে লিখতে অসুবিধা হতে পারে তো ইংরেজিতেও লিখতে পারেন। কারো গ্রাম পোস্ট যদি একই থাকে তাহলে একটাই লিখবেন।
পশ্চিমবঙ্গ পিনকোড। বাস এতটা পুরো ঠিকানা হয়ে গেল। বয়সটা মানে ডেট অফ বার্থ হিসাবে ক্যালকুলেট করে নেবেন। আমার যেমন হচ্ছে 1990, তো এদিকে হচ্ছে আমার 10 আর এদিকে হচ্ছে 25, তাহলে হলো 35। তো এইভাবে বয়সটা লিখে দেবেন। তারপরে প্রত্যেকের যেটা আমাদের যে মানে নাম্বার দিয়ে আপনারা ক্লাসে যুক্ত হন সেই নাম্বারটা লিখবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে শিক্ষাগত যোগ্যতা লিখবেন, যার যেটা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েট, লিখে দিলেন। লিখে দেওয়ার পর কতদিন থেকে গীতা সন্দেশ ক্লাসে যুক্ত আছেন। তো আমরা তো যুক্ত আছি করোনাকাল থেকে, তো 2020 সাল থেকে লিখে দিলাম। কেউ 6 মাস হলে 6 মাস লিখবেন। 2020 মানে হচ্ছে এখানে আমাদের কত হচ্ছে 5 বছর লিখে দেব। তাহলে এখানে হলো 5, বাস 5 ইয়ার্স, বাস হলো। কেউ 6 মাস হলে 6 মাস লিখবেন। তারপরে আপনি সপ্তাহে কতদিন মঙ্গল আরতি করেন। তো কারো যদি কোনো ছুটি থাকে, সপ্তাহে যদি কেউ 2-1 দিন ছুটি নেন, তো সেটা বাদ দিয়ে লিখবেন। আর যদি ছুটি না থাকে তাহলে 7 দিন লিখে দেবেন। তারপরে আপনি সপ্তাহে কতদিন ভাগবতম ক্লাসে যুক্ত হন। তো ভাগবতম ক্লাস আমাদের 7 দিনই চলে। তো 7 দিনই যদি যুক্ত হন তাহলে 7 দিন, 2 দিন যদি বাদ দেন তাহলে বাদ। আচ্ছা, 7 দিন। কটার সময় ঘুম থেকে ওঠেন সেটা প্রত্যেকে লিখবেন। আমি প্রতিদিন 4টার সময় উঠি, তো আমি 4টায় লিখলাম। আপনি গীতা সন্দেশের কোন কোন ক্লাসে যুক্ত আছেন নাম লিখুন। তো গীতা সন্দেশে যেমন অনেকগুলো ক্লাস হয়, তো আমাদের প্রিয়াঙ্কা মাতা ক্লাস নেয়, আমাদের নতুন একটা 18 দিনের ক্লাস শুরু হয়েছে, মনমোহন প্রভুর ক্লাস রয়েছে, প্রিয়ময় দামোদর দাস প্রভুর ক্লাস রয়েছে, আমাদের কেয়া মাতার ক্লাস রয়েছে, আমাদের সৌমিতা মাতার ক্লাস রয়েছে। তো কেউ যদি 2-3টে ক্লাসে যুক্ত থাকেন সেই ক্লাসের নামটা লিখবেন। যেমন কেউ হয়তো প্রেমময় প্রভুর ক্লাস করছেন, আবার মনমোহন প্রভুরও ক্লাস করছেন, আবার আমাদের ধারাবাহিক যেটা রাতের ক্লাস সেটাও করছেন, তো সেগুলো লিখবেন। তা আমি এখানে তো গীতা ধারাবাহিক সেমিনার, ভাগবতম ক্লাস, শ্রীমদ্ ভাগবতম, তা আমি এই দুটোই ক্লাস করি, সকালের এবং রাতেরটা। তা আমার দুটোই থাকলো। আপনার যদি বেশি থাকে তো বেশি, এইভাবে কমা দিয়ে লিখে দেবেন। তারপরে আপনি কত মালা জপ করছেন। তা আমি 16 মালা জপ করি, মানে যেটা ডেলি জপ করছেন। এক দিন হয়তো বেশি হয়ে গেল, কোনো দিন হয়তো আমরা 25 মালা কিংবা কোনো দিন 32 মালা জপ করি, তো সেগুলো না, মানে প্রতিদিন আমরা 16 মালা করি, তো সেটা লিখবেন। যারা প্রতিদিন 8 মালা করছেন তারা 8 মালা লিখবেন। এটা 16 মালা হয়ে গেল। তারপরে আপনি বাড়িতে ভোগ নিবেদন করে প্রসাদ পান, হ্যাঁ না যদি প্রসাদ পান তাহলে হ্যাঁ করবেন, আর যদি না পান তাহলে না লিখবেন। তো আমি প্রসাদ পাই, আমি হ্যাঁ করলাম। 4টি পাপ কর্ম বর্জন করা সম্ভব হয়েছে কিনা, মানে আপনারা যে 4টি আমাদের পাপকর্ম রয়েছে, অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষাহার, নেশা, জুয়া, তো এগুলো যদি বর্জন করেছেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি বর্জন না করেছেন তাহলে না করবেন। তারপরে পরিবারের কি সকলে ভক্তি জীবন পালন করেন, যদি পালন করেন তাহলে কয়জন। হ্যাঁ,
কয়জন পালন করেন? আমরা পরিবারে 6 জন রয়েছি, তো আমরা 6 লিখে দেব। তারপরে প্রভুপাদের কি কি গ্রন্থ পড়েছেন, তো সেটা এখানে লিখবেন, যেগুলো পড়েছেন। গীতা, ভাগবতম, চৈতন্য, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপরে প্রভুপাদের জীবনী, তারপরে হচ্ছে উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, তো প্রভুপাদ শরণামৃত, এছাড়াও অনেক ছোট গ্রন্থ, তো আরও অনেক কিছু রয়েছে, তো এগুলো সব পড়া হয়েছে, তো সেটা লিখবেন প্রত্যেকে সময় নিয়ে। তো গীতা সন্দেশ অনলাইন ক্লাস নিয়ে আপনার কি ধারণা? তো আমাদের যে গীতা সন্দেশ ক্লাস হচ্ছে সেটা আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে, বা আপনি যদি কোনো কিছু পরামর্শ দিতে চান লিখতে পারেন। তো আমার ধারণা হচ্ছে এটা আমার তো গীতা সন্দেশ ক্লাস নিয়ে আমার ধারণা হচ্ছে এটা আমার ভক্তি জীবন উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। তো সমস্ত কিছু এখান থেকেই শিখেছি, যা শিখেছি মঙ্গল আরতি করা, আমাদের যে নাম অপরাধ রয়েছে, শিকাষ্টকম রয়েছে, ভজনগুলো রয়েছে, তো ক্লাস সম্বন্ধে ক্লাসের সামারাইজ করা, ক্লাসের নোট করা, এগুলো সব আমি এখান থেকেই মানে শিখেছি। তো সেই অনুযায়ী সকলে যার যেটা উপলব্ধি, যেভাবে উপকৃত হচ্ছেন সমস্ত কিছু এখানে লিখবেন। আপনার তত্ত্বাবধায়কের নাম, মানে আপনি কার আন্ডারে থেকে ভক্তি জীবনে কোনো সমস্যা হলে কার সাহায্য নিচ্ছেন। যেমন আমাদের এই প্ল্যাটফর্মে যারাই আপনারা সকলেই যুক্ত রয়েছেন, তো আমাদের তত্ত্বাবধায়ক বা পথপ্রদর্শক গুরু হচ্ছে আমাদের দ্বিজ হরিদাস ব্রহ্মচারী প্রভু। তো তারপরে আপনি ইসকনের কোন কোর্স করছেন, যদি করে থাকেন, মানে ইসকনে যেগুলো মানে ইসকনের বিভিন্ন রকম অনেক কোর্স রয়েছে, কেউ যদি করে থাকেন, যেমন যারা 18 দিনের ক্লাস করেছেন সেটা লিখবেন, কেউ গীতা সার তত্ত্বর যেটা 6 দিনের করেছেন শর্টকাট যেটা, সেটা লিখবেন। কেউ যদি ভক্তি শাস্ত্রী করে থাকেন বা ডিসাইপল কোর্স করে থাকেন তাহলে সেটাই লিখবেন, যেমন আইডিসি, তারপরে গীতা 18 days,
গীতা সারতত্ত্ব, ভাগবতম। তো আমার আইডিসি হয়েছে গীতা 18 দিনের ক্লাস করেছি, গীতা সারতত্ত্ব করেছি, ভাগবতমের আমাদের প্রথম স্কন্ধে একটা ক্লাস করেছি, তারপরে ভক্তের শাস্ত্রী শুরু করেছিলাম কিন্তু মাঝপথে ছেড়ে দিয়েছি। তো এখানে সেই অনুযায়ী যতটা করেছেন সেটা লিখবেন। তারপরে আপনি গীতা সন্দেশ অনলাইন ক্লাসের মাধ্যমে আপনার তত্ত্বাবধায়ককে গুরু মহারাজ ও প্রভুপাদের প্রচার কার্যে সহযোগিতা করতে প্রস্তুত কিনা, মানে আমাদের তত্ত্বাবধায়ক গুরু রয়েছে শ্রীপদ দ্বিজ হরিদাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভুকে আমরা যদি সাহায্য করতে চাই তো আমরা এখানে হ্যাঁ করব। তো এই হলো আমাদের যে ডিভোটি স্ট্যাটাস ফর্ম। তো সেইভাবে প্রত্যেকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই যে নিচে সাবমিট বাটন রয়েছে, তো এই যে সাবমিট বাটন, তো এই সাবমিট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, তাহলে আপনার এরকম একটা অপশান দেখাবে, তার মানে ফর্মটা আপনার সাবমিট হয়ে গেছে। বাস এতটাই আপনাদের কাজ। তো আমাদের এই টিমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকেই ফর্মটা, নতুন পুরাতন যত রকমের ভক্ত আছেন সকলেই ফর্মটা পূরণ করবে, দিয়ে সাবমিট করবেন। সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, অবশ্যই সমস্ত বৈষ্ণববৃন্দ কি জয়।